হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর ভিডিওটা প্রায় অনেক দিন পরেই দিছি আমি ভিডিওটা। আর কতদিন ব্যস্ত ছিলাম কিংবা শরীর অসুস্থ ছিল, সবটা নিয়েই দিনটা কাটছে। তো যাই হোক, এতদিন আমাদের বাড়িতে ছিলাম, প্রায় 4 দিন যাবৎ আমাদের বাড়িতে ছিলাম। আমি গত মঙ্গলবার দিন বাসায় চলে গেছি মেয়ের নিয়ে। তো যাই হোক, ওদিকে আর কি জানেনই তো, বাবার বাড়িতে গেলে কীরকম ইটা হয়। তো ওইখানে আর কি আমার ছোটো খালা দাওয়াত করছে কিংবা আমার ভাইয়া দাওয়াত করছে। তো সবটা নিয়েই বুধবারে আর কি বুধবারে বাইরের বাসায় খাওয়া হয়েছে। আর আমি রান্না করছিলাম এখানে আপনার কাচ্চি বিরিয়ানি রান্না করছিলাম, লার্কি চোলা রান্না করছিলাম। আর আমার চোখের সমস্যা, তো লার্কি চোলা রান্না করছিলাম। তারপরও প্রচুর গরম ছিল আজকে কয়েকদিন যাবৎ, যে কি প্রচুর পরিমাণ গরম সেটা বুঝতেই পারতেছেন। তো এই গরমে আর কি যাই হোক রান্না করছি, ভিডিওটা যাই দিয়েছিলাম। তো যে কোনো একটা ভুলবশতে আমার ভিডিওটা আর কি ডিলিট হয়ে গেছে, ভিডিওটা দিতে পারি নাই। তারপর খালার বাসাতে যখন আর কি দাওয়াত করছে ছোট খালার বাসায়, তো ওইখানেও ভিডিওটা ধরি নাই। এক কথা যেটা ধরি নাই, গরমে অনেক খারাপ লাগতেছিল, অনেক অসহ্য লাগতেছিল। আর সবচেয়ে থেকে বড় হয়েছে আমি গরম সহ্য করতে পারি না, এটাই হয়েছে বড়, যে আমি গরমটা সহ্য করতে পারি না। তো যাই হোক, এই গরমে তারপরও কোনো কিছুই থেমে থাকে না। হয়তো অনেকে বলতে পারবেন যে গরম যেহেতু তো ভিডিও দিতে পারেনি, তা কোনো কিছু কি থেমে রয়েছে? না, কোনো কিছু থেমে রয়নি। তারপরে এখানে আবার ফেরাত আপনার পার্কে গেছিলাম বাচ্চাদের নিয়ে, ডিম হলিডে পার্কে গেছিলাম। তো ওইখানেও ভিডিও ধরছি। তো ওই ভিডিওটা আপনাদের মাঝে হয়তো কিছুটা দিতে পারবো, কিছুটা দিতে পারবো না। সবাই ছিলাম এখানে, মামাতো বোন, মামাতো বোনের জামা, মামি, মামাতো বউ, মামাতো ভাইয়ের বউ, সরি ভুল হয়ে গেছে কথাটা। তারপর আমাদের ফ্যামিলির সবাই। তো সবটা নিয়ে ভালো ছিলাম। আবার ফিরে আজকে ওইখান থেকে আসার পর থেকে অনেক অসুস্থ, গলার কণ্ঠ বয়ে গেছে গা। পানিতে আর কি গোসল টোসল করা হয়েছে, গামে ঠান্ডা লেগে গেছে, গলা বয়ে গেছে। আর সবচেয়ে বড় হয়েছে আমার চোখে সমস্যা হয়ে গেছে, চোখে প্রচুর পরিমাণ ব্যথা এবং কি চোখ দিয়ে পানি পড়তেছে। আর ডাক্তার আমার চশমা ব্যবহার করতে গেছিল, তো আমি চশমাটা ব্যবহার করি না বিদায় হয়তো বা আমার এরকম দোলা টোলা যায়, এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। চোখে ওষুধ ব্যবহার করতেছি, ওষুধ খাইতেছি, তো আল্লাহ যেমন সুস্থতা দান করে। তো এখানে আজকে রান্না করলাম, ভাইয়া সকালে তেলাপিয়া মাছ পাঠাইছিল নিচের থেকে নিয়ে। তো মাছগুলো অনেক তাজা এবং কি ফ্রেশ ছিল মাছগুলা। তো তাজা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি, ভেন্ডি দিয়ে আপনার চিংড়ি মাছ দিয়ে ভুনা করছি। আর আমরা আর কি 6 রোজা রাখতেছি, শাখি রোজা যেটা বলে সেটা রাখতেছি। তো 6 রোজা থেকে 2 রোজা হয়ে গেছে, আজকে 2 রোজা। তো কালকে গরমও আমি কোনোরকম আমি রান্না করছি, সিম্পল রান্না করছি। আমার বললাম না যে গরমে অনেক অসহ্য লাগে, ভালো লাগে না। তো যাই হোক, বাচ্চারা বলতেছে একটু চটপড়ি খাবে। তো চটপড়ি আর কি ঘরোয়া চটপড়ি, এটা আর কি পানি পানি ভাবে। তো এখানে ইফতারির জন্য আমি নিয়ে নিছি শালগম, লাল শালগম যেটাকে বলে বিটু, এটা নিছি, এটা দিয়ে শরবত বানাবো। আর এখানে চটপড়ি মটর সিদ্ধ করছি, এটা একটু পানি পানি থাকবে। এইভাবে চটপড়িটা খেতে নাকি আমার ভাগ্নির খুব ভালো লাগে। তো তার জন্য আর কি চটপড়ি মটর সিদ্ধ করে নিছি। আর এখানে দুধ নিছি সাবুত জাল দেওয়ার জন্য। এটা ইফতারির পর আমরা হয়তো ইফতারি রোজার মাস আমাদের আর কি ইফতারি হালকা পাতলা ছিল, ইফতারি করে আর আমরা অনেকে নামাজ পড়ে ভাত খায়, তো এই ভাতটা আর কি খাওয়া হয় না, তার জন্য একটু সাবু জাল দিছি। তো খেজুরা গুড় এটা ফোজন করে রাখা দিয়েছি, প্রায়
আমি 2 পেজের থেকে আমি আর কি গুড়টা নেওয়া হয়েছে। একটা হচ্ছে ম্যাঙ্গো লাভার, আর একটা হচ্ছে দোয়েল আগ্রো, আর একটা হয়েছে আপনার ওইটা ফাতেমা পেজ নাকি তাজা আমি ভুলেইছি গা। তো 3 পেজের থেকে আমি মোটমাট 15 কেজি, 15 না 16 কেজির মতো হইব আমি গুড় নিছি, 17 কেজি গুড় নিছি আমি। তো এটা এখন আমি আর কি ফ্রোজেন করে রেখে দিছি, যে যখন মনে চাবে আমি বের করে একটা খেতে পারবো। তো এই খেজুরা গুড় দিয়ে আমি রোজার মাসও কয়েকবার আমি সাবু জাল দিছি, তাই এখানেও আমি এখন সাবু জাল দিয়ে নিতেছি। আর এভাবে সাবুটা জাল দিয়ে খেয়ে দেখবেন, ফ্রিজে রেখে অনেক ভালো লাগে এবং অনেক স্বাদ লাগে, পেটও ঠান্ডা থাকে। আর প্রচুর পরিমাণ গরম, এই গরমে এখন বর্তমানে ওই ঘরে ওয়াটার কুলার ফ্যান দুটোটাই ছাড়া রেখে বসে রয়েছি। আর বিশেষ করে মনে হয় হয়তো বা এসি কেনার সম্ভবতা আছে। তো আপনারা সবাই দোয়া করবেন, মানে গরমে সহ্য করতে পারতেছে না, বাচ্চা কাচ্চা নিয়ে সব এক রুমে বসে রয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।